শীতে কি সবাই শীতিয়ে গেছে নাকি? মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো। মুসলমানরা আজ বিড়ালের বাচ্চা হয়ে গেছে, এই জন্য বাতিলরা সুযোগ পেয়ে গিয়েছে। এই জন্য জোরে আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين أو كما قال عليه الصلاة والسلام. وقد تعالى في شان حبيبه ومحبوبه ومقصوده مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, আমাদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক,
জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারা যে উদিত হয় না, অস্ত যায় না, তিনি তার বান্দাদেরকে 70টা মার থেকে বেশি ভালোবাসেন এবং তিনি তার বান্দাদেরকে বলতে থাকেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ আওয়াজে উচ্চ স্বরে একজন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, পারা নম্বর 13 সূরা নাম সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি কি করব? আমি তোমাদের নিয়ামত আরো শত গুণে বাড়িয়ে দেব। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আমাদের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। যদি এটা কোনো অন্য মঞ্চ হতো তাহলে আমাদের বলতে হতো না, অটোমেটিক আওয়াজ বেরিয়ে যেত। এই জন্য আরেকবার জোর আওয়াজে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। আমরা সবাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, ওগো ফেরেশতারা, আমি দুনিয়াতে একটি প্রতিনিধি বানাতে চাই, দুনিয়াতে আমি একটি খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলছে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তখন ফেরেশতারা বলল, ওগো রব্বুল আলামিন, এমন কাউকে কি আপনি বানাতে চান যারা দুনিয়াতে আসবে, এসে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে? এদের কি পাঠাতে চান? ফেরেশতারা কেন বললেন এই কথা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সম্প্রদায় সৃষ্টি করার আগে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা দুনিয়াতে এসে এত অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং তাদেরকে দেখে ফেরেশতারা এই জন্য এই কথাটা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনি আবার পাঠাচ্ছেন কেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো সর্বদা আপনার পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা বর্ণনায় লিপ্ত আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যোগো ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা এই আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ হাতে তৈরি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, এবং আকৃতি নিজ হাতে তাদেরকে আকৃতি দান করলাম,
সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এবং ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, এবং ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইবলিসকে বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছে যে আমি নিজ হাতে আদমকে বানালাম, তেমন কোন জিনিস তোমাকে বাধা দিল সিজদা করতে? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলী, তুমি কি অহংকার করছো না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? তখন ইবলিস যুক্তি দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছে যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, অতএব আগুন এর অভ্যাস হলো আগুন উপরে ওঠে ঊর্ধ্বগামী, আর মাটি হলো নিম্নগামী, অতএব আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এই জন্য আদমকে আমি সিজদা করলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, এবং ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হলো, এবং ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলছে, ও রব্বুল আলামিন, যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, তোমার কসম করে বলছি আমি এই বনি আদমকে এবং এদের সন্তানকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে এদেরকে আমি বিপদগামী করে এদেরকে আমি জান্নাত থেকে, জান্নাতের মুখ থেকে ফিরিয়ে নিয়ে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাব। ইবলিস আরো বলছে, আমি কাদেরকে নিয়ে যেতে পারবো না? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র তোমার একনিষ্ঠ বান্দা যারা, এদেরকে আমি নিয়ে যেতে পারবো না। যারা তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে, যারা মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে সেই আজান শুনে তোমার যে বান্দা থাকতে পারবে না, সেই বান্দার আমি বিপদগামী করতে পারবো না। সে আজান শুনে তোমার ঘরে তোমার হুকুম আদায় করার জন্য মসজিদে এসে তোমার হুকুম আদায় করবে। তোমার হুকুম যে তুমি হুকুম আহকামগুলো দিয়েছো সেই হুকুম আহকামগুলো মেনে চলবে। এদেরকে আমি তোমার এই একনিষ্ঠ বান্দাকে আমি বিপদগামী করতে পারবো না, বাদবাকি যারা আছে এদেরকে আমি বিপদগামী করে দেব। এই জন্য আমাদেরকে একনিষ্ঠ বান্দা হতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের খালিস বান্দা হতে হবে, তবে আমরা এই ইবলিস শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাব। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা না হই তাহলে ইবলিস শয়তানের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা অনুষ্ঠান থেকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের মধ্যে ঘুমান্ত অবস্থায় ছিল। তিনি ঘুম থেকে জেগে ওঠার পরে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন। এই জন্য শুধুমাত্র একজন মানুষকে শুধুমাত্র মাটি দ্বারা বানানো হয়েছে, আর বাকি যে আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে মাটির নির্যাস দিয়ে বানানো হয়েছে। আর শুধুমাত্র একজন নারীকে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে। এই একজন মহিলাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জেগে উঠে দেখলেন যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটি সুন্দর রমণী, আর হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ দিয়েছিলেন, এত লাবণ্য দিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত ওই রকম রূপ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। এইজন্য ঘুম থেকে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, ওঠার পরে হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটি ভালোবাসা জন্মালো, এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ছুটতে লাগলো। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম তুমি দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে দিলেন, স্টপ করিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওগো রব্বুল আলামিন, যে কোনো উপায়ে আমাকে এই নারীকে পাওয়া লাগবে, এই নারীকে আমার পাওয়া লাগবে, কি করলে হয় আপনি বন্দোবস্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে বিবাহ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাওয়া এবং মা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে এই পৃথিবীর বুকে সমস্ত যুবক এবং যুবতীদেরকে শিক্ষা দিলেন যে বিবাহর আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা চলবে না। বলতে ভয় লাগছে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে শিক্ষা দিয়ে দিলেন যে বিবাহ করতে হবে, কোনো অবৈধ প্রেম ভালোবাসা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা অর্ডার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে বিবাহ করবে দেনমোহর কোথায়, তোমার কাছে অর্থ আছে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রব্বুল আলামিন আমার কাছে কোথায় অর্থ, আমি কোথায় অর্থ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো অসুবিধা নাই, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দরুদ পাঠ করো, ওটাই তোমার দেনমোহর হিসাবে গ্রহণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে বলছেন যে তোমরা জান্নাতে যেখানে যাও, যেখানে যেটা খেতে মন চাই চাও সেটা গিয়ে খাও, কিন্তু ওই গাছের নিকটে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা ওই গাছের নিকটে যেও না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, এবং যেটা ইচ্ছা খাও এবং যেখানে ঘোরার হয় সেখানে ঘোরো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে তোমরা যেও না। যদি তোমরা যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলা, এখানে ওয়াকুলা যারা আলেম আছেন বুঝতে পারবেন আরবি বহুবচন, এখানে দ্বিবচন দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার তোমার স্ত্রীকে খাওয়াবে। এখানে আনতা ওয়াকুলা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলা, তুমি যেই মানের খাবার খাবে, তুমি যেই মানের পোশাক পরবে, তুমি যেরকম ভাবে চলাফেরা করবে, ওই রকম ভাবে তুমি তোমার স্ত্রীকে দেখবে। অনেকেই আছে যে নিজে মাছের মাথা খায়, বিবিকে কি খাওয়ায়? মাছের লেজাটা খাওয়ায়, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যেই মানের খাবার খাবে ওই মানের খাবার তোমার স্ত্রীকে খাওয়াবে। আর যেখানে
বৈধ যে জায়গাগুলো আছে সেখানে ঘুরতে যাবে, যেখানে অবৈধ জায়গাগুলো আছে সেখানে যাওয়া চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং যদি আমরা যাই তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাব? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে তিনি তিনটে জিনিস ভালোবাসতেন, তার ভিতরে তিনটের ভিতরে একটা জিনিস তিনি মহিলাদেরকেও খুব ভালোবাসতেন। এই জন্য এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসছে যে যদি কোনো মহিলার ভিতরে, এখানে মা বোন অনেক আছে, এই জন্য এই চারটে গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরওয়াজা ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে, ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসটি সাহাবীদেরকে সামনে বর্ণনা করেছেন এবং এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। প্রথম নম্বর, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যে যখন কোন স্বামী বাইরে থেকে এসে বাড়ির ভিতরে আসবে, যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী যেন স্বামীকে যে কোনো উপায়ে, ব্যবহারের দ্বারায়, ইস্তেকবালের দ্বারায় যেন স্বামীকে আনন্দ দেয়, স্বামীকে যেন আনন্দ দেয়। যদি এই গুণটা যদি কোনো মহিলার ভিতরে থাকে, প্রথম নম্বর গুণ। আর দ্বিতীয় নম্বর গুণ, ওয়া ইযা গাবা আনহা হাফিজাতুহু, যখন কোনো স্বামী বাইরে যাবে, কোনো সফরে গিয়েছে, তাহলে স্বামীর সম্পদ এবং নিজের ইজ্জত এটাকে হেফাজত করতে হবে। যদি কোনো স্ত্রী, স্বামী বাইরে গিয়েছে, নিজের স্বামীর সম্পদ, সন্তান এবং নিজের ইজ্জতকে যদি হেফাজত রাখতে পারে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরওয়াজা সেই মহিলার জন্য খুলে দেওয়া হবে। তৃতীয় নম্বর, ওয়া তুঈনু আলা দীনি যাওজাতিহা, এবং তৃতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মহিলা তার স্বামীকে দ্বীনের জন্য উৎসাহ প্রদান করে, দ্বীনের কাজের জন্য উৎসাহ দেয়, যে তুমি নামাজ পড়ো, যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকার উপরে চলো, যদি কোনো মহিলা তার স্বামীকে যদি এই উৎসাহটা দেয়, তৃতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই তিনটে গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরওয়াজা, 8টি জান্নাতের দরওয়াজা সেই মহিলার জন্য খুলে যাবে। আর চতুর্থ নম্বর, স্বামী যেটা অপছন্দ করে সেটা যদি বৈধ হয়, তাহলে যে কোনো অবস্থাতে সেই স্ত্রীকে ওই স্বামীর কথাটা মানতে হবে, সেই কথাটি মানতে হবে যদি বৈধ হয়। আর দেখা যায় বর্তমান সময়ে রাস্তাঘাটে দেখলে দেখা যায় যে মা বোনেরা বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। আবার নারীরা কি চায়, আবার অনেক জায়গা থেকে স্লোগান উঠছে যে নারীরা সমান অধিকার চায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিকার নারীদেরকে দিয়েছেন, পৃথিবীর কেউ সেই অধিকার দিতে পারবে? আমাদের থেকে 3 গুণ বেশি অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে দিয়েছেন, মায়েদেরকে দিয়েছেন। এই জন্য অনেক জায়গায় স্লোগান দেখা যায় যে নারীরা সমান অধিকার চাইছে, সমান অধিকার চাইছে। এই জন্য আল্লাহ রাসূল মায়েদেরকে আমাদের থেকে 3 গুণ বেশি অধিকার দিয়েছে, 3 গুণ বেশি অধিকার দিয়েছে। বেহুদা ভাবে রাস্তাঘাটে দেখলে দেখা যায় বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। এবারে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের হুকুম আহকাম মেনে চলে, কিন্তু এবারে মেয়ে বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে, বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমাদের অধীনে যারা আছে, আমার অধীনে আমার মেয়ে আছে, আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার বোন আছে,
এগুলো আমার অধীনে, আমাদেরকে কন্ট্রোল করতে হবে, বাইরেতে এসে কেউ কন্ট্রোল করবে না। এই জন্য কবি খুব ছন্দের মধ্যে বলেছেন, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। এসে যেন না থাকি আমি ভুকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ছেঁড়া প্যান্ট কেটে কুটে, ছেঁড়া প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ও ভাই, ছেঁড়া এখন ভালো প্যান্টের থেকে দাম বেশি না? হ্যাঁ? ও ভাই, সবাই চুপ আছে। ছেঁড়া প্যান্টের দাম বেশি, দাম বেশি তো, ওই জন্য কবি বলছেন, ছেঁড়া প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের গেটে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের গেটে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। এরা তো কেউ করে না বিয়ে, এরা তো কেউ করে না বিয়ে, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা, স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই ঘটনা দেখে, এই ঘটনা দেখে মাথা যাই যে ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বর্তমান পরিস্থিতি এমন চলছে, চারিদিকে মুসলমান মার খাচ্ছে, আর মুসলমানদের মধ্যে বিভেদ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছে? সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12 নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2, একদম মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তোমরা ধরে রাখো এবং তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, তাফরীক সৃষ্টি করো না। আজ দেখা যায় আমাদের নিজেদের ভিতরে
মতভেদ না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আজ এই মুসলমান জাতি মার খাচ্ছে। আর মুসলমান জাতি যুগে যুগে জয়লাভ করেছে ঐক্য থাকার কারণে। ঐক্য থাকার কারণে আজ মুসলমান জাতি মার খাচ্ছে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করার কারণে। তাফরিক সৃষ্টি করেছে, বিভেদ সৃষ্টি করেছে, মতভেদ পার্থক্য করেছে, যে ও আহলে হাদিস, ও ফুরফুরা, ও আজমগাছি, ও সমস্ত যে আছে ফিরকা আছে, যে ওর সাথে কথা বলবে না, ওর সাথে কেউ সালাম কালাম করবে না, ওর ঘরে কেউ দাওয়াত করলে যাবে না। এটা মুসলমানদের ভিতরে তাফরিক সৃষ্টি করা হয়েছে, বিভেদ সৃষ্টি। নিজেদের মধ্যে আমরা গন্ধ দৃষ্টি যেটা বলা হয়, আমরা নিজেদের ভিতরে মতভেদ পার্থক্য করে নিয়েছি। এই জন্য আজ দেখা যায় যে কোনো ফুরফুরাকে দেখে দেখে মারছে না, কোনো আহলে হাদিসকে দেখে দেখে মারছে না, কোনো তবলিগি ভাইকে দেখে দেখে মারছে না, কোনো আজানগাছিকে দেখে দেখে মারছে না। দেখছে কিনা সে মুসলমান, দেখে দেখে তাদেরকে মারা হচ্ছে। আজ মুসলমান জাতি নিজেদের ভিতরে মতভেদ তৈরি করে নিয়েছে। এই জন্য আমাদেরকে সর্বসময় একতা থাকতে হবে। যদি আমরা ঐক্য থাকতে পারি তাহলে আমাদের সফলতা কেউ কোনোদিন আটকাতে পারবে না। তাহলে আমরা আগে যেরকম আমরা জয়লাভ করেছিলাম ওই রকম আমরা জয়লাভ করব যদি আমরা কি করি, আমরা যদি ঐক্য থাকতে পারি। আর যদি আমরা মতভেদ নিজেদের ভিতরে সৃষ্টি করে নিই তাহলে আমাদের মার খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আমরা এখানে বসে আছি গুটি কত লোক। যদি এটা কোনো ফাংশনের অনুষ্ঠান হতো, কোনো গানের অনুষ্ঠান হতো, এখানে লোকের জায়গা দেওয়া যেত না। এটা কোরআনের মেহফিল, কোরআনের তাফসিরের মেহফিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্কে আলোচনা করা হবে, সেই জন্য এখানে লোক নেই। যদি এখানে কোনো গায়ককে আনা যেত, যদি কোনো এখানে নাচনে ওয়ালিকে আনা যেত তাহলে আর যুবকদেরকে জায়গা দেওয়া যেত না, ভিড় হয়ে যেত। এই জন্য বলতে গেলে আফসোস লাগে এই গুটি কত লোক বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হবে, যখন স্মরণ করা হবে মুমিনদের, যারা মুমিন হবে, যখন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হবে মুমিনের অন্তর কেঁপে উঠবে, মুমিনের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠবে, ভয়ে কেঁপে উঠবে। আর যখন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তাদের সামনে শোনানো হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর তারা কি করবে? মুমিনরা কি করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কি করবে? পবিত্র সেই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা তারা করবে। আমরা একটু ভেবে দেখি যে আমরা সত্যিকারে মুমিন হতে পেরেছি কিনা। যে আমার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হচ্ছে আমার অন্তর কি ভয়ে কেঁপে উঠেছে? যখন আমার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে আমার কি ঈমান যেই অবস্থায় ছিল তার থেকে কি আমার ঈমান বেড়েছে? আমার অন্তরে হাত দিয়ে একটু চিন্তা করে দেখি, যদি আমাদের ঈমান যেই অবস্থায় ছিল যদি তার থেকে বাড়ে তাহলে আমরা মুমিন। আর যদি আমাদের ঈমান যেই অবস্থায় ছিল সেই যদি ওই অবস্থায় ছিল যদি না বাড়ে তাহলে আমরা মুমিন কখনোই হতে পারবো না। কারণ আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হচ্ছে কিন্তু আমার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠছে না। আমার সামনে আমার রবের কোরআনের যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই কোরআনের আয়াত শোনানো হচ্ছে, আমার ঈমান বাড়ছে না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের কমতি আছে, আমি মুমিনের খাতায় পড়ব না। আর মুমিনরা কি করবে? সর্ব অবস্থায় সর্ব হালাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে। ভরসা একমাত্র একজনের উপরে রাখবে মুমিন। সেটা বলেন তো কার উপরে ভরসা রাখা উচিত? ও ভাই, কার উপরে ভরসা রাখা উচিত? আল্লাহর নামটা বলতে ভয় লাগে নাকি? হ্যাঁ,